হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। দিস ইজ মি রনক জাহান উষা। আমি আজকে আপনাদেরকে যে পেজ থেকে আমাকে দেখবেন সেটা হচ্ছে রনক উষা থেকে। আজকে আমি আপনাদের অনেকগুলো কোয়েশ্চেন ছিল, অনেকবার আপনারা কোয়েশ্চেন করছেন, আমি এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো অনেকবার দিছি, তারপরও একটা ভিডিও আকারে দিচ্ছি কারণ অনেকেই বারবার জিজ্ঞাসা করেন কমেন্ট বক্সে যে আপনি কি করেন। আমি রনক জাহান উষা। আমি বেসিক্যালি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর বলতে খুব খুশি বা পছন্দ করি, কারণ আমি খুব ভিডিও বা ছবি তুলতে পছন্দ করি। তো যখন থেকে আমি ভাবলাম যে আমি কন্টেন্ট বানাবো, মানে আমার ডেইলি লাইফের যে ভ্লগগুলো সেগুলো বানাবো, বা আমি যেহেতু ঘুরতেছি যাচ্ছি কোথাও সেটা নিয়ে ভিডিও বানাবো। তো এটা ভাবতে ভাবতেই তখনই একটা টার্ম চলে আসলো যে কন্টেন্ট ক্রিয়েশন বাংলাদেশে খুব একটা হাইপ একটা প্রফেশন। তো আমি ভাবলাম ওকে ফাইন, এই একটা ট্রাই করে দেখতে পারি কেরিয়ার হিসাবে নিয়ে। তো আমি লাইফে অনেক কিছুর কাজ করেছি। আমি স্কুলের টিচার ছিলাম, কোচিংয়ে পড়াশোনা করেছি যখন আমি ভার্সিটিতে পড়তাম, তার সাথে সাথে পার্ট টাইম জব করতাম। পার্ট টাইম জব হিসাবে আমি একটা আইটি কনসালটেন্সি ফার্মে জব করতাম। তারপরে ওইটা ছেড়ে দিয়ে যখন ফাইনাল এক্সাম হলো, ফাইনাল এক্সামের পরে আমি প্রায় 3-4 বছরের একটা বড় গ্যাপ নিয়েছিলাম। তারপর আমি গিয়েছিলাম দুবাইতে। দুবাইতে যাওয়ার পরে, দুবাইতে আমি বেসিক্যালি এমবিএ করতে গিয়েছিলাম। তো তখন যে আমাকে অনেক মানুষ ইনবক্সে জিজ্ঞাসা করতেন, আপু আপনি দুবাইতে আসলে কী করেন। আমি দুবাইতে পড়াশোনা করতাম এবং পড়াশোনার পাশাপাশি আমি 2টা প্রতিষ্ঠানে জব করেছি অ্যাজ এ প্রপার্টি কনসালটেন্ট হিসাবে। তো অনেকেই আসলে প্রপার্টি কনসালটেন্ট আমি সেটা জানতেন না, অনেকেই ভাবতেন আমি এত ভালো ভালো এত পশ জায়গায় ঘুরি, এত সুন্দর সুন্দর জামা কাপড় পরে ছবি তুলি, আসলে আমি কি করি দুবাইতে। আসলে মানুষ অনেকেই নেগেটিভভাবে নেয় দুবাইকে। আবার অনেকেই জানে যে দুবাই ইজ সো মাচ এক্সপেন্সিভ সিটি। এটা একটা সিটি, এটা দেশ না, এটা আগে থেকে বলে রাখি। দুবাই আসলে ইউনাইটেড আরব আমিরাত বা ইউএনই নামে একটা দেশ আছে, সেটার একটা শহর। তাও এটার কি বলে ক্যাপিটাল না, এটার ক্যাপিটাল হচ্ছে আবু ধাবি। আবু ধাবিও খুবই পশ একটা জায়গা। আবু ধাবিতে আমি একবার গিয়েছিলাম F1 যে কার রেসিং প্রতিযোগিতা হয় সেটার জন্য। তো আমি আসলে আমার প্রতিষ্ঠান থেকে F1-এ যেতে পেরেছি। F1-এর টিকিট আপনারা অবশ্যই গুগলে সার্চ করে দেখবেন, খুবই এক্সপেন্সিভ। আর এটার মানে যাওয়ার এক্সপিরিয়েন্স করাটা আমার মনে হয় খুবই একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। তো আমি কি করতাম সেটা তো বলেই দিয়েছি। প্রপার্টি কনসালটেন্ট হিসাবে আমি প্রথমে যে কোম্পানিটাতে ঢুকি সেটা হচ্ছে জার্মান বেজ একটা কোম্পানি। আমার যে সিইও ছিলেন তিনি হচ্ছেন দিমিত্রি পদেগার। তো দিমিত্রি বেসিকলি জার্মান যেসব তার ক্লায়েন্ট ছিল তাদেরকে সে F1-এ নিয়ে আসতো, এসে দেখাইতো দেখো ইউএই কতটা আপডেটেড শহর, কতটা সুন্দর একটা শহর। এই শহরে তুমি যদি প্রপার্টি কিনো তাহলে কিন্তু তোমার কোনো ট্যাক্স দিতে হবে না, তোমার খুব সুবিধা আছে। কারণ অনেক কিছু আছে, ডেজার্ট সাফারি থেকে শুরু করে আর্টিফিশিয়াল গার্ডেন থেকে শুরু করে সব কিছুই সম্ভব। দিনরাত 24 ঘন্টা আপনি এখানে গ্রসারি পাবেন। আপনি আইফোন একদম নুনের মধ্যে, মানে চাল ডালে যেমন অর্ডার দিলে আইফোন চলে আসে, এরকম একটা ব্যবস্থা রয়েছে। আর দিন রাত 24 ঘন্টা আসলে গ্রসারি শপিং করা যায়, যে কোনো শপিং আসলে করা যায়। তো আমি ভাবতাম যে ওখানে আমি প্রপার্টি কনসালটেন্ট হিসাবে যেহেতু যোগ দিয়েছি, আমি অবভিয়াসলি এইখানে একটা কন্টেন্ট ক্রিয়েশন করতে পারি, যেমন অনেকেই করে। যেমন হুমায়রা ফারজানা উনি করেন, তারপরে অনেক মানুষই আছে বাংলাদেশ থেকে যারা আসলে কন্টেন্ট ক্রিয়েশন করেন। বেশিরভাগ মানুষই নেগেটিভ কমেন্টের শিকার হন। আমার ফেসবুকে এখন পর্যন্ত আমি ট্রল বা নেগেটিভ কমেন্টের শিকার হইনি, কারণ আমি এমন কন্টেন্ট আপলোড করি না যেটা আসলে ভাইরাল বা নেগেটিভিটি টাচ করতে পারে। হয়তো বা আমার গাটস নাই, বলতে পারেন আমার যোগ্যতা নাই বা আমার মেরিট ওরকম মেরিটিয়াস না। আমি অ্যাকচুয়ালি ট্রেন্ডিং গান দিয়ে এভাবে করে ডান্স করতে পারি না। আমি অ্যাকচুয়ালি ট্রেন্ডিং হুককে কপি করে আবার ওটাকে ভাইরাল করার জন্য কিছু করতে পারি না। বা আমি হয়তো বা ওইটা গার্ডস বা আমার হয়তো বা ওইটা করার ক্ষমতা নাই, হইতেই পারে।
অ্যাকচুয়ালি আই ডোন্ট নো আমি সাবকনশিয়াসলি কী ভাবি যে আমি আসলে প্রপার্টি কনসালটেন্ট হিসাবে যেভাবে আসলে বলা উচিত ছিল, ভিডিও করা উচিত ছিল, সেভাবে আমি করি নাই। তার পেছনে প্রথম কারণ ছিল আমি খুব দেখতাম সবাই নেগেটিভ কমেন্ট করতেছে যে আরে দালাল, বাংলাদেশের তো প্রপার্টি কনসালটেন্ট মানে কি হচ্ছে যে জমি বিক্রি করা বা ফ্ল্যাট বিক্রি করার মাঝখানে যে মধ্যস্থতাকারী থাকে তাকে আমরা বাংলাদেশের পয়েন্ট অফ ভিউতে দেখি দালাল। বাট রাশিয়ান মেয়ে থেকে শুরু করে আমেরিকান, অস্ট্রেলিয়ান, ব্রাজিল, আমার ফ্রেন্ড ছিল চীন, রাশিয়ান, তারপরে ব্রাজিল, তারপর আর্জেন্টিনার, মানে বিভিন্ন দেশের মানুষ এসে দেশের মানুষও অনেকেই আছে দুবাইতে যে প্রপার্টি কনসালটেন্ট হয়। প্রপার্টি কনসালটেন্ট হওয়ার পিছনে আমার কাছে প্রথম একটা ইন্টারেস্ট ফিল হয় এইটা যে আমি একটা নতুন দেশে যেয়ে নতুন দেশের আসলে ম্যাপটাকে পুরাটা আয়ত্ত করে, মানে কে বিল্ডিংটা করতেছে, কোন জায়গায় আপডেটেড কনস্ট্রাকশন হচ্ছে, কোন জায়গায় হাইপ তৈরি করবে, কোন প্রপার্টিটা রুল করবে, কোন জায়গাটা আজ থেকে 5 বছর পরে আমি মাস্টার প্ল্যান দেখে আমি বলতে পারি যে এখানে মেট্রো আসবে, এখানে এই আসবে, আপনি এখানে ইনভেস্ট করেন। আমি অ্যাজ ইফ ওইখানে অনেকগুলো ট্রেনিং করতে হয় প্রপার্টি কনসালটেন্ট হইলে, বিভিন্ন ডেভেলপার থেকে আপনাকে ট্রেনিং দেওয়া হয়, প্রত্যেকটা ট্রেনিং আপনাকে খুব মনোযোগ আকারে শুনতে হয়, মুখস্থ করতে হয়। আর আমার অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আমি যেটা জানতাম না, স্কোয়ার ফিট কাকে বলে, 1 BHK, 2 BHK, ভিলা, টাউন হাউস। বাংলাদেশে ভিলা, টাউন হাউস এই কনসেপ্টটাই নেই, আমি আসলে কীভাবে জানতাম? আমি আসলে ওখান থেকেই অনেক কিছু মানে ট্রেনিং করার পরে জানতে পেরেছি। সবচেয়ে ভালো যে জিনিসটা আমার কাছে লাগছে, পৃথিবীর সবচেয়ে বেস্ট ডেভেলপার এমআরের কাছে আমি ট্রেনিং নিতে পেরেছি প্রপার্টি কনসালটেন্ট হিসাবে। এটা আসলে বাংলাদেশের মানুষকে যদি বলতে যাই তারা আসলে বুঝবেও না, তারা নেগেটিভ আকারে নিবে যে আপনি তো দালালি করতেছেন। আর বেশিরভাগ যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, ইভেন রাশিয়ানরাও বলে যে Russia is so cold, so you come to Dubai. Dubai is so welcoming. Habibi, come to Dubai. Like this. মানে তাদের বেশিরভাগই প্রমোশনের কাজটা এমনভাবে হইতো যে তারা একটা নেগেটিভ সাইড দেখায়। একটা মানুষকে আপনি যখন বলবেন যে তোমার দেশ থেকে চলে আসো, যেই দেশে আপনাকে পাসপোর্ট, ভিসা কিচ্ছু দিতেছে না, আপনাকে জাস্ট 10 বছরের আপনি একটা বাড়ি কিনে ফেলতেছেন। আপনার মানে একটা বাড়ি বা একটা টাউন হাউস বা ভেলা মানুষ কেন কিনে? সারা জীবন থাকার জন্য। একটা বাড়ি বা ঘর মানুষ করে, একটা জামা কাপড় কিনে হাইয়েস্ট গেলে 1 বছরের জন্য, একটা খাবার খায় 1 বেলার জন্য। বাট একটা প্রপার্টি কিনে মানুষ লাইফ টাইম ইনভেস্টমেন্টের জন্য। আবার অনেক মানুষ আছে যারা ইনভেস্টমেন্ট করে বিলিয়নিয়ার বা মিলিয়নিয়ার, তারা ভাবে যে ওকে ফাইন, আমি এখানে আজকে ইনভেস্ট করতেছি, 5 বছর পরে আমার এখানে যেহেতু পারমিট পাচ্ছি 5 বছর থাকার জন্য বা 10 বছর থাকার জন্য, তারপর আমি ধরেন সুইচ করবো যখন মার্কেট অনেক রেইজ হবে, আমার যখন মানি ডাবল হয়ে যাবে, তখন আমি এখান থেকে এক্সিট করে নিয়ে যাব। আজকে আমি দুবাইয়ের প্রপার্টি সম্পর্কে অনেক কিছু বললাম। আরও যদি আপনারা জানতে চান তাহলে আমি আপনাকে জানাতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আই গেস আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে দেখে নেবেন, কারণ এত বড় ভিডিও অ্যাকচুয়ালি ফেসবুকে আপলোড করতে গেলে একটু মানে কাট করে চলে আসে। ফেসবুকের মতো এখন আপনি ভিডিও একসাথে এত বড় ভিডিও দিতে পারেন না। যারা আমাকে দেখেছেন বা দেখছেন তারা জানাবেন আপনারা দুবাইতে গিয়েছেন কিনা, দুবাইতে কোন জিনিসটা আপনাকে ভালো অ্যাট্রাক্ট করেছে আর কোন জিনিসটা আপনাকে নেগেটিভ লেগেছে, সেটাও কিন্তু জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। আর আপনাদের কি কখনো ইচ্ছা আছে দুবাইতে যায় প্রপার্টি কেনার?